তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ধন্যবাদ। কারা কারা ইরানের সাপোর্টার আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন, একটু কমেন্টের মধ্যে লিখবেন যে কারা কারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন। আমার কাছে আজকে খুবই খুশি খুশি লাগছে, কারণ ইটের বিপরীতে ইট ভাটা দেওয়ারই প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানকে নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থাগুলো গেল 2 থেকে 3 দিন যাবৎ অনেকগুলো নিউজ প্রকাশ করছেন। কি একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। টার্গেট ইরানের প্রত্যেকটি পারমাণবিক স্থাপনা। বাঁচার জন্য উপায় কি? আমেরিকার সাথে সব শর্ত মেনে ইউরেনিয়ামগুলোকে সরাই নিতে হবে। কার কাছে দিতে হবে? আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে। আমেরিকার আশঙ্কা, যদি ইরান আমেরিকার মধ্যে চুক্তি না হয় তাহলে নেহু 7 দিন ব্যাপী অভিযান চালাবে। সব আয়োজন রেডি, শুধু চুক্তিটা ইরান হ্যাক হয় কিনা এটা দেখার জন্য। আসলে এটা ইরানকে একটা থ্রেট দেওয়া হয়েছিল। তো ইরান কি ডরাইছে? না, ইরান বলতেছে যে একবার যে একটা হালকা ডোজ দিছি, ভুইলা গেছো ইসলি, আরেকটা দেব। প্রমিস, আপনার একটা প্রোগ্রাম ছিল ট্রু প্রমিস, খেয়াল থাকার কথা। ইসলিকে যে 101টা ছেদ করছিল, সেই ছেদ করা আরেকটা অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে এবার ইরান। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুজাভি তিনি বলছেন, আপনার ইসলির সরকার যে কোনো বোকামিপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে এর আগের বার যে হালকা একটা কিল দিছিলাম, ট্রু প্রমিসের যে অভিযানটা ছিল সেটা মাথায় রাখা উচিত, যে ওইটা তো ট্রু প্রমিস ভার্সন 1 ছিল, এবার ডিজিটাল ভার্সন যাবে। গতকালকে এক অনুষ্ঠানে তিনি বলছেন যে ইসলি এতটাই দুর্বল যে তারা ইরানের মহত্বের ক্ষতি করতে সক্ষম নয়। এই শক্তি ইসলি এবং তার পশ্চিমা সমর্থকদের জন্য গুরুতর একটা চ্যালেঞ্জও তৈরি করতে পারে। তার বক্তব্য, এমনকি তাদের মানে নেহুর নিজস্ব কর্মকর্তারাও বোঝেন তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবে না। কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা, তাই যে কোনো ভুলই তাদের দ্বারা সম্ভব। যদি তারা আরেকটা ট্রু প্রমিস টাইপের হালকা কিল তাড়াতাড়ি পাইতে চায়, তাহলে আমরা তাদেরকে মানে এটা যথাযথ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি। তো বলা হচ্ছে যে এবার যদি ইসলি যে কোনো ধরনের সার্বভৌমত্বের মধ্যে কোন রকম টাচ করে, বিশেষ করে পারমাণবিক তো দূরের কথা, সীমানা অতিক্রম করে ইরানের অভ্যন্তরে যে কোনো একটা ড্রোন আক্রমণ হয় সিঙ্গেল, ইরান তাহলে এর জবাবে 100 গুণ শক্তিশালী বড় বড় যে ডিব্বাগুলা বাক্সগুলা বানাই রাখছে, এগুলা ইসলির জমিতে এমন ভাবে আবাদ করবে যে মানচিত্রের মধ্যে এই যে একটা রাষ্ট্র আছে সেটা নাকি খুঁজতে কষ্ট হবে। তবে এরকম করবে না, কিন্তু মানে ধমকটা ঠিক আছে যে যেইভাবে দিচ্ছে। বলতেছে যে ইসলির প্রত্যেকটা নতুন এবং পুরাতন স্থানান্তর করা স্পেস, যেমন ধরেন আগে ছিল দক্ষিণ পাড়ায় ইসলির অনেক মেশিনারিজ, এগুলো এখন যে উত্তর পাড়ায় না আবার রাখছে লুকাইয়া, এই তথ্য ইরানের কাছে আছে। ইরানের বক্তব্য, প্রতিটা জায়গা নিখুঁত নিশানার মধ্যে আছে। যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কোনো জায়গায় একটা টাচ করা হয়, তাহলে মুহুর্মুহ ঘটনায় সবগুলোরে সমান করে দেওয়া হবে। এই হচ্ছে সাহস, কথা এইভাবে বলতে হবে। এমনকি দোসরদেরকেও বলছে আমরা রেডি, তোমরা আসো। কি হবে জানি না, তবে বক্তব্য শুনতে ভাল লাগছে। ভালো থাকুন।